সিস্টেমটা প্রমোট করতেছি যেখানে সার্বজনীন এই সিস্টেমটা ডক্টর, ইঞ্জিনিয়ার ও সকল প্রফেশনাল প্লাস স্টুডেন্ট, হাউস ওয়াইফ, মহিলা, পুরুষ সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারে। আমার সামনে এখন আছে আমাদের বাংলাদেশের একটা স্টুডেন্ট, সে কিন্তু আমরা বলছি ক্যারিয়ার প্রফেশন। দেখেন এই স্টুডেন্ট থাকা অবস্থায় বর্তমানে কিন্তু সে এখন স্টুডেন্ট, কিন্তু সে কিন্তু একটা সাকসেসফুল। তো ডিএক্সএল সিস্টেমটা আজকে বাংলাদেশে গত 24 বছর এই সিস্টেম কিন্তু আমি মনে করি যে একজন স্টুডেন্ট যখন তার লেখাপড়া শেষ করে তখন কিন্তু তার একটা টেনশন থাকে যে তার চাকরি পাবে কিনা, সে ইনকাম করতে পারবে কিনা, লাইফে সাকসেসফুল হইতে পারবে কিনা, এই ধরনের একটা অনেক ধরনের চ্যালেঞ্জে থাকে, স্ট্রেসের মধ্যে থাকে। আমাদের সাথে এখন আছে আমাদেরই এক মেম্বার, সে কিন্তু এক্সিকিউটিভ ডায়মন্ড। তো আমরা এখন তার মুখ থেকে শুনি। তুমি কাইন্ডলি একটু তোমার নাম বলবা এবং তুমি কখন ডিএক্সএল সিস্টেম আসছো, কিভাবে আসছো এবং তুমি কত টাকা ইনকাম করতেছো এবং তুমি তোমার কিসে লেখাপড়া করো, এই জিনিসগুলো একটু বলো সবাই উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি রায়হান হোসেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, বাংলাদেশ চাঁদপুর থেকে 2021 সালের জানুয়ারি মাসে এই বিজনেসটা আমি স্টার্ট করি। আমাকে ইনভাইট করা হয়েছিল সৌদি আরব থেকে একজন। জাস্ট যেদিন আমি ইনভাইট পেয়েছি সেদিন থেকেই ডিএক্সএলটাকে বোঝার চেষ্টা করছি ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্নভাবে বোঝার চেষ্টা করি। যখন দেখতে পেলাম যে ডিএক্সএল আসলে এখানে ভালো কিছু করার সুযোগ আছে, ডিএক্সএল একটা রিয়েল সিস্টেম এবং হচ্ছে যেখানে দেখেছি অসংখ্য মানুষ দেশ এবং বিদেশ থেকে সফল হয়েছে। আর ওই সময় আমি একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করে গেছি এবং কাজের মধ্যে এখন যে পজিশনে বর্তমানে আছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এখানে আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, কিন্তু আসলে সঠিক জায়গায় আমি যেদিন থেকে দেখেছি যে ডিএক্সএল একটা ইনকাম আসা শুরু হয়েছে সেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে ইনকামটা প্রত্যেক মাসে দেখে বাড়তেছে। সেদিন আমি বুঝতে পেরেছি যে আমি সঠিক একটা জায়গাতে আছি। তারপরে আমি খুব বেশি পরিশ্রম করে গেছি, যাওয়ার কারণে কিন্তু আজকে ডিএক্সএল থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হতে পেরেছি। আমি আসলে স্টুডেন্ট লাইফে ব্যবসা স্টার্ট করেছি। আমি এখন পড়াশোনা করতেছি, অনার্স প্রথম বর্ষ, প্রথমে আছি। আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছি আর কি। তো এটাই আসলে আমার ডিএক্সএল-এ এখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে আমি লাইফে বাঁচার জন্য জীবনে কিছু করার জন্য আমি এই প্রফেশন এবং এই সিস্টেমটাকে আমি বেছে নিয়েছি। ভেরি গুড। তুমি মানে অনার্সের ফার্স্ট ইয়ার, তাহলে তোমার এটা কমপ্লিট, অনার্স কমপ্লিট করতে কত বছর লাগবে? দুই বছর, আরো 2 বছর বা 3 বছর পড়াশোনা করতে হবে তাকে। তাহলে এখনো সেই স্টুডেন্ট। তোমার বোনাস কত? তুমি বলছো এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড বোনাস কত? জি, আমার আসলে এই মুহূর্তে বোনাস আলহামদুলিল্লাহ 50-র উপরে থাকি, কখনো 60 খরচ করে 70-র কাছাকাছি যাচ্ছে। এটা কি বাংলাদেশে ট্যাক্স পে করতে হচ্ছে 10% বাদ দিয়ে? এটা বাদ দিয়ে। আচ্ছা, তাহলে সে একদিন ট্যাক্স পে করতেছে, আর একদিন মনে করেন যে তার ইনকাম কিন্তু স্টুডেন্ট অবস্থায় এখনো কিন্তু সে স্টুডেন্ট, মানে রিসেন্টলি সে ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু এখন সে অনার্সে ভর্তি হলো। তার মানে এখন এই অবস্থায় কিন্তু মনে করেন সে কিন্তু তার 50,000 টাকা 60,000 টাকা কিন্তু ইনকাম। কিন্তু বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করার পরেও একজন মানুষ যদি মনে করেন স্যালারি মানে কোনো জব করে তাহলে 30 থেকে 35,000 টাকা কিন্তু স্যালারি চাকরি করে। কিন্তু যখন সে নেক্সট 3 ইয়ার্স তার অবস্থা কোথায় যাবে? তার মানে স্টুডেন্ট অবস্থা যখন সে লেখাপড়া শিখলো, তাহলে একদিকে যারা স্টুডেন্ট তাদের নিজস্ব লেখাপড়ার খরচ কিন্তু সে নিজে কিন্তু মেনটেন করতে পারছে ডিএক্সএল এর মাধ্যমে। আর কি হচ্ছে কি, ডিএক্সএল হচ্ছে একটা ক্যারিয়ার প্রফেশন, গ্লোবাল ক্যারিয়ার প্রফেশন। আর এই জন্য সাথে সাথে কিন্তু সে এক্সিকিউটিভ ডায়মন্ড প্লাস নেক্সট আরো ক্রাউন অ্যাম্বাসেডর। তোমার বয়স কত এখন? 22 বছর শেষ হয়েছে, 30 বছর চলে। তাহলে আমরা যে একটা কথা বলি যে 30 বছরের কাজ 3 বছরে করা যায়, এটা কিন্তু ইনশাআল্লাহ এটা এক্সাম্পল হবে। কিভাবে? যে তার বয়স হচ্ছে এখন 22 বছর, শেষ হতে এসে দিকে যাচ্ছে। তাহলে আগামীতে তুমি কি জব করার চিন্তা করতেছো? আসলে বর্তমানে যে ইনকাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে, এবং নেক্সটে আমার আজকে 4 বছর প্রফেশনে ডিএক্সএল করার মাধ্যমে যে পরিমাণ সেভিং হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমি আসলে এই মুহূর্তে চাকরিতে ঢোকার কিন্তু আমার লাইফে আমি মনে করি যে সাকসেস। আচ্ছা, তুমি তোমার লাইফটাকে গত 4 বছর এখন তুমি এক্সিকিউটিভ ডায়মন্ড যেভাবে দেখতেছো, আগামী 3 বছর পরে 5 বছর পরে তুমি কোথায় দেখতেছো এখনকার অবস্থা? আসলে যেদিন ডিএক্সএল শুরু করেছি প্রথম বছর আমি এত বেশি সফলতা পাইনি। এখন যেভাবে আমার টিম গ্রো হচ্ছে, আমি নিজেকে মানে সামনের দিকে নিয়ে যাচ্ছি, এই 4 বছর আমি যতটুকু পাইছি আমি বিশ্বাস করি আগামী 4 বছরে এর থেকে মানে 4 গুণ 5 গুণ বেশি আমি পাবো। কারণ এরকম একটা সিস্টেমের সাথে আছি, সিস্টেমের পাওয়ারটা দেখে আমি এটা বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ বেটার কিছু হবে। তোমার কি কোনো মাসে বোনাস এই পর্যন্ত পাও নাই এরকম? না, আমি স্টার পর থেকে আমার প্রত্যেক মাসে আমি কোয়ালিফাই ছিলাম এবং হচ্ছে যে প্রত্যেক মাসেই আমার একটা বোনাস আমি পেয়েছি, এবং কোনো মাসে গিয়েছে যে এই মাস থেকে পরের মাসে আমার 20,000 টাকাও বেশি এসেছে। এরকম ভালো বোনাস ডেভেলপ হয়েছে। মাশাআল্লাহ, ধন্যবাদ।
তাহলে আমরা এখন যেটা বলতে চাচ্ছি, যারা আপনার স্টুডেন্ট, কারণ এই স্টুডেন্টরা কিন্তু আজকে এখানে সাকসেসফুল হতে পারে লেখাপড়ার পাশাপাশি। আমরা আমাদের অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে, যারা স্টুডেন্ট প্লিজ আপনি আপনার লেখাপড়া ঠিক রাখেন, যেভাবে সে তার লেখাপড়া করতেছে পাশাপাশি কিন্তু ডিএক্সএন করতেছে। এবং মনে করেন অনেক আছে, মনে করেন আমাদের বহু মহিলা স্টুডেন্ট আছে যারা কিন্তু আজকে লেখাপড়ার পাশাপাশি মেয়ে হয়ে কিন্তু আজকে সাকসেসফুল এখানে। এখন এগুলি কিন্তু এক্সাম্পল, তার দেখাচ্ছে কি একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাতে পারে না, আজকে এরা সাকসেসফুল। আমি আশা করি যারা সিদ্ধান্ত নিতে ভুগতেছেন 10,000 20,000 টাকা বেতন চাকরির জন্য দাঁড়া যাচ্ছেন, কিন্তু এটা কিন্তু উদ্যোক্তা, তাহলে ডিএক্সএন কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছে, যাতে করে হচ্ছে কি যে আপনারা লাইফ টাইম সিকিউর হতে পারছেন। এবং একসময় কিন্তু দেখাচ্ছে, আচ্ছা আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতেছি, ডিএক্সএন দুবাইতে যাচ্ছে আগামীতে ফ্রি ট্রিপ, তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত যারা কাজ করে ডিএক্সএন ট্রাভেল করার সুযোগ আছে, তুমি কি অ্যাচিভ করতে পারছো এটা? যে আমি প্ল্যানে কাজ করতেছি, গত বছর আমাদের ইন্ডিয়াতে একটা প্রমোশন ছিল, সেটার কাছাকাছি আমি গেছি, অ্যাচিভ করতে পারিনি, কিন্তু এই বছরে দুবাইতে যাও যে প্রমোশনটা দিয়েছে, প্ল্যানটা দিয়েছে, ওইটা পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং সর্বোচ্চ কাজ করবো ইনশাআল্লাহ। আশা করি তুমি তোমার পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট করেছো, ভেরি গুড। তাহলে তুমি মনে করো, ধন্যবাদ তোমাকে। তাহলে আমি আশা করি যে তুমি উত্তর কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবা, কারণ বিশ্বব্যাপী তোমার যে অপরচুনিটি এটা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে। আর একটা মেসেজ হচ্ছে, এখানে বাংলাদেশে 18 কোটি মানুষ, বহু লোক ডিএক্সএন করে, কিন্তু সেখানে দাওয়াত কিন্তু বাংলাদেশ থেকে পায়নি, সে দাওয়াত পাইছে কিন্তু সৌদি আরব থেকে, রাইট? যেটা তোমার কথা থাকে। এই জন্য হচ্ছে কি আপনার আশেপাশে বহু লোক আছে যারা কিন্তু এরকম লিডার হবে, কিন্তু তারা এখনো দাওয়াতই পায়নি, কিন্তু আপনারা লোক খুঁজে পাচ্ছেন না। অতএব আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে কে করবে কখন কে, আপনি অনেকে না করতেছেন কিন্তু অনেকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতেছে না, কিন্তু আবার বহু মানুষ পড়ে আছে যারা এখনো কিন্তু দাওয়াত পায় নাই এবং তারা এটাকে নিতে পারছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।